জন্ম হতদরিদ্র পরিবারে, বড় হয়েছেন কোচিনের অলিতে গলিতে, কিন্তু স্ত্রীকে সাথে নিয়ে শুধু চা বিক্রি করে ভ্রমণ করেছেন প্রায় ২৬টি দেশ, গিয়েছেন ৬টি মহাদেশে। মধ্যবিত্তদের কাছেও এ যেন এক অসম্ভব কল্পনা, কিন্তু ভিজায়ানের কাছে পুরো জীবনটাই এক যাত্রা। এই যাত্রায় তিনি ঘুরতে চেয়েছেন পুরো বিশ্ব। এ কারণে আজ থেকে প্রায় ৬১ বছর আগে ১৯৬৩ সালে প্রথম চা বিক্রি শুরু করেন তিনি। এরপর ৪৯ বছর আগে শ্রী বালাজি কফি হাউসের যাত্রা শুরু হয়। কাস্টমারদের মতে এই দোকানের চা অত্যন্ত মজা। চা বিক্রির মধ্যেই এই যুগল স্বপ্ন দেখেন ভ্রমণের। দিনে তারা প্রায় ৩০০ থেকে ৩৫০ কাপ চা বিক্রি করেন। আবার তাদের এই দোকান আশেপাশের এলাকা ছাড়া খুব একটা জনপ্রিয় নয়, তার মানে তাদের আয় অত্যন্ত সীমিত। তাহলে তারা কিভাবে ভ্রমণের টাকা জোগাড় করেন? খুবই স্মার্ট ভিজায়ান ও তার স্ত্রী মোহানা। তারা প্রতিদিন প্রায় ৩০০ রুপি জমায়, যা প্রায় $৩.৬০। এমনকি তারা ঘুরতে গিয়েও অনেক কম টাকা খরচ করেন। অনেক সময় তারা ব্যাংক লোন নেন এবং ভ্রমণ পরবর্তী ২-৩ বছর তারা ব্যাংক লোন শোধ করেন। মিশর, জর্ডান, লন্ডন, প্যারিস, সুইজারল্যান্ড, ভেনিস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পেরু, এমনকি আর্জেন্টিনাতেও ভ্রমণ করেছেন এই যুগল। ১৪ বছরে চা বিক্রির টাকা দিয়ে তারা ভ্রমণ করেছেন ২৬টি দেশ। ভিজায়ান ও মোহানা তাদের ভ্রমণের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেন। পত্রিকায় লেখালেখি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি তাদের নিয়ে ইনভিসিবল উইংস নামে একটি ডকুমেন্টারিও নির্মিত হয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা এসব জায়গায় নিজের টাকায় নয় বরং স্পন্সরশিপে ঘুরতে গিয়েছেন ভিজায়ান ও মোহানা। কিন্তু ২০২১ সালে রাশিয়া ঘুরে আসার পরেই অসুস্থ হয়ে যান ভিজায়ান। ১৯ নভেম্বর কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান তিনি। তবে তার মৃত্যুর পরেও তার ইচ্ছাকে বাঁচিয়ে রেখেছেন তার স্ত্রী। ২০২৩ সালে তিনি তার মেয়ে ও মেয়ের জামাই সহ ঘুরতে যান জাপানে। ভিজায়ানের মতে, যদি আপনার কাছে টাকাই সবকিছু হয় তাহলে আপনি কখনোই কোনো শখ পূরণ করতে পারবেন না। নিজের শখের কাছে টাকা যে কোনো বাধাই নয় তাই প্রমাণ করে দিয়েছেন ভিজায়ান।